আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে নিউজ টিভি 24 বাংলাতে। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব, ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরীসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রে। এরপর জানিয়ে দিব, দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ। তারপর জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দিব, হরমুজে উত্তেজনা, জাহাজ জব্দ, পাল্টাপাল্টি অবরোধে শঙ্কায় আলোচনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও প্রভাব আরও সুসংহত করেছে যুক্তরাষ্ট্র। চলমান ইরান অবরোধ কার্যকর করার লক্ষ্যে ওই অঞ্চলে বর্তমানে দুটি বিমানবাহী রণতরীসহ অন্তত ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই নজিরবিহীন সামরিক তৎপরতার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ কার্যকর করতে মাঠে নেমেছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে কৌশলগত অবস্থান থেকে যুদ্ধজাহাজগুলো মোতায়েন করা হয়েছে। ভারত মহাসাগর সহ বিভিন্ন এলাকায় এ পর্যন্ত অন্তত ৩টি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা, যার মধ্যে দুটি অভিযান পরিচালনা করা হয় পারস্য উপসাগর থেকে প্রায় ২,০০০ মাইল দূরে ভারত মহাসাগরে। সর্বশেষ বুধবার রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার আওতাধীন একটি তেলবাহী জাহাজে অভিযান চালায় মার্কিন বাহিনী। পেন্টাগনের তথ্য অনুযায়ী জাহাজটি ইরান থেকে তেল পরিবহন করছিল। বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অর্থাৎ সেন্টকমের অধীনে মধ্যপ্রাচ্যের জলসীমায় ১৯টি শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এই বিশাল নৌবহরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি বিমানবাহী রণতরী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। তাদের সাথে পাহারায় রয়েছে ইউএসএস বেনব্রিজ, ইউএসএস টমাস হার্ডনার, ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন জুনিয়র, ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক, ইউএসএস মাইকেল মার্ফি, ইউএসএস মিটশার, ইউএসএস রাফায়েল পেরাল্টা, ইউএসএস স্প্রুইংস, ইউএসএস মিলিয়াস, ইউএসএস চার্চি, ইউএসএস ট্রাকস্টন ও ইউএসএস মাহান নামক ১২টি ডিস্ট্রয়ার। এছাড়া এই বহরী মধ্যপ্রাচ্যের বাইরে ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় আলাদাভাবে টহল দিচ্ছে আরও ৭টি যুদ্ধজাহাজ। এর মধ্যে রয়েছে ইউএসএস জন ফিন, ইউএসএস পিঙ্কনি, ইউএসএস হিগিন্স, ইউএসএস মাস্টিন, ইউএসএস ম্যাকফল, ইউএসএস জন এল ক্যানলি এবং ইউএসএস সান্তা বারবারা। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর এই বিপুল উপস্থিতি ইরান বিরোধী নিষেধাজ্ঞা কার্যকর করা এবং ওই এলাকায় নিজেদের কৌশলগত আধিপত্য বজায় রাখার প্রচেষ্টারই বহিঃপ্রকাশ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি হরমুজ প্রণালীতে ভারতগামী দুটি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে। জব্দ হওয়া জাহাজ দুটি হল ইপামিনুন্ডাস ও এমএসসি ফ্রান্সেস্কা। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইরানি পতাকাবাহী স্পিডবোট দ্রুতগতিতে জাহাজগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। পরে মুখোশধারী ও অস্ত্রধারী নৌসেনারা জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সংশ্লিষ্ট গণমাধ্যম নূর নিউজ জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় ইপামিনোন্ডাস জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময় ইউফোরিয়া নামের আরেকটি জাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হলে সেটি থেমে যায়। এছাড়া এমএসসি ফ্রান্সেস্কাকেও নিশানা করা হয়। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটি শনাক্ত করে থামানো হয়। সংস্থাটি দাবি করেছে, এমএসসি ফ্রান্সেস্কা ইসরায়েল সংশ্লিষ্ট মালিকানাধীন এবং ইপামিনোন্ডাস নেভিগেশন ব্যবস্থায় কারসাজির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিল। হরমুজ প্রণালীতে মাইন পুচ্ছে এমন জাহাজ দেখা মাত্রই মার্কিন নৌবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, শুধু গুলি নয়, প্রয়োজনে হত্যাও করতেও দ্বিধা করা যাবে না। বৃহস্পতিবার ২৩ এপ্রিল ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, যে কোনো নৌকা, এমনকি ছোট নৌকাও, যদি হরমুজের পানিতে মাইন বসানোর চেষ্টা করে তাদেরকে গুলি করে ধ্বংস করতে হবে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের নাশকতা বা মাইন স্থাপন চান না ট্রাম্প। তার মতে, এমন কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি পরিবহন ও নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে। ট্রাম্প বলেছেন, আমাদের মাইন সরানো জাহাজগুলো এখনই স্ট্রেইট অফ হরমুজ পরিষ্কার করছে। আমি নির্দেশ দিচ্ছি, এই কার্যক্রম আরও জোরালোভাবে, আগের তুলনায় ৩ গুণ গতিতে চালিয়ে যেতে হবে। ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, এমন কঠোর নির্দেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর দেশের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হলেও দেশটির বর্তমান শাসন ব্যবস্থার কাঠামো এবং ক্ষমতা আসলে কার হাতে রয়েছে সে সম্পর্কে নানা আলোচনা রয়েছে। বিবিসি ফার্সি সংবাদদাতা ঘুঞ্চে হাবিবি আজাদ লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী হিসেবে পরিচিত। তবে গত মার্চের শুরুতে নিযুক্ত হওয়ার পর থেকে তাকে এখনও জনসমক্ষে কিংবা সাম্প্রতিক কোনো ভিডিও বা ছবিতে দেখা যায়নি। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনাকারীরা খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তিনি সরাসরি আলোচনার বিষয়ে কোনো কথা বলেননি, তবে তার নামে প্রচারিত সাম্প্রতিক বার্তাগুলোতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরানের শীর্ষ কর্মকর্তাদের দলটি। তাতে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে বেশ সক্রিয় ও প্রভাবশালী ভূমিকায় দেখা যাচ্ছে। গালিবাফের সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের গভীর সম্পর্ক রয়েছে। আইআরজিসির প্রভাব কেবল একটি প্রথাগত সামরিক বাহিনীর ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশেষ করে যুদ্ধকালীন সময়ে। যদিও আইআরজিসি যুদ্ধে তাদের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হারিয়েছে, তবুও তারা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি একটি সমান্তরাল সরকার হিসেবে কাজ করে যাচ্ছে। পেজেশকিয়ান নিয়মিত বিবৃতি দিয়ে যাচ্ছেন, তবে তার হাতে আসলে কতটুকু ক্ষমতা রয়েছে তা নিয়েও প্রশ্ন রয়ে যায়। এই প্রশ্নগুলো আরও জোরাল হচ্ছে যুক্তরাষ্ট্র চাইলেও আলোচনায় বসতে ইরানের অনাগ্রহ দেখে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতারা বলছেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত। আলোচনায় কোনো বড় ছাড় দেওয়া হবে না বলেও অব্যাহত ইঙ্গিত দিয়ে আসছেন তারা। আলোচনায় বসার জন্য মধ্যস্থতাকারীরা পাকিস্তানে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন। সেই বিষয়টি ভ্রুক্ষেপ না করেই গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ইরানের কর্তৃপক্ষ তেহরানের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে আবারও তাদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এঙ্গেলাব বিপ্লব চত্বরে ইরানের অন্যতম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খোররাম-শহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। সেখানে উপস্থিত হাজারো মানুষ স্লোগান দিয়ে ইরান সরকারের প্রতি তাদের সমর্থন জানান। সেখানে উপস্থিত অনেকেই স্লোগান দিচ্ছিলেন, নির্ভুল নিশানার কারিগর সৈয়দ মজিদ, তেল আবিব গুড়িয়ে দিন। তারা মূলত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির এরোস্পেস কমান্ডার সাইয়েদ মজিদ মুসাভির উদ্দেশ্যে এই স্লোগান দিচ্ছিলেন এবং ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিতে তাঁর প্রতি আহ্বান জানাচ্ছিলেন। রাতে বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যান নিয়ে মোটর শোভাযাত্রা বের করা হয়। সেখানে ধর্মীয় সঙ্গীত বাজানো হচ্ছিল। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা লেবাননের হিজবুল্লাহ সহ ইরানের প্রতিরোধ অক্ষের বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠীর পতাকা ওড়াচ্ছিলেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এঙ্গেলাব চত্বরের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় ধর্মীয় সঙ্গীতশিল্পী হোসেন তাহিরি সমর্থকদের উদ্দেশ্যে কথা বলছেন। তার পাশেই হুইল চেয়ারে বসা ছিলেন এক সেনা সদস্য। তিনি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র চালানোর সময় বোমা হামলায় নিজের হাত ও পা হারিয়েছেন। তাহিরি বলেন, আহত ওই সৈনিক এবং তার মতো অন্যদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সরকারের সমর্থকেরা রাজপথ ছাড়বে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো সশস্ত্র মানুষের আরও কিছু ভিডিও ও সাক্ষাৎকার প্রকাশ করেছে। এসব মানুষের মধ্যে নারীরাও ছিলেন। তারা বলেন, তারা রাজপথে নেমে লড়াই করতে প্রস্তুত। চলমান সংঘাতে রাষ্ট্রের প্রতি নারীদের অকুণ্ঠ সমর্থন রয়েছে এমনটি ফুটিয়ে তুলতে এক ব্যতিক্রমী প্রচার কৌশল নিয়েছে ইরান। সম্প্রতি রাষ্ট্রীয় উদ্যোগে গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অ্যাসল্ট রাইফেলের ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রচারের মাধ্যমে সরকার সমর্থকদের মধ্যে ঐক্য ও বৈচিত্র্য প্রদর্শনের চেষ্টা করছে। বিশেষভাবে নজর কেড়েছে প্রচারণামূলক ভিডিওতে অংশ নেওয়া একদল নারী, যাদের অনেকেই ইরানের কঠোর ইসলামী হিজাব নীতি পুরোপুরি অনুসরণ করেননি। রাষ্ট্রীয় টেলিভিশন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। উপস্থাপক ও বিশ্লেষকরা ট্রাম্পের হুমকি ও সময়সীমার মুখে সামরিক শক্তি প্রদর্শনের পক্ষে